আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া, বর্তমানে ডিআইইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আজকে আমরা আলোচনা করব যে এসএসসি 2025 সালের এই যে তোমাদের রেজাল্ট আজকে দিল, আজকে 10 তারিখ তোমাদের রেজাল্ট দিছে, বোর্ড রেজাল্ট। এখন যাদের হচ্ছে রেজাল্টটা তুলনামূলকভাবে এরকম হয়েছে যে 4.83 বা হচ্ছে 4.92, তাদেরকে বা এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে, তাদের বা কারোর হচ্ছে ফেল আসছে বা এই রকম রিলেটেড, বা দুইটা সাবজেক্টে এ আসছে বা তিনটা সাবজেক্টে এ আসছে, যেগুলোতে তোমার যদি এ না আসতো তাহলে তোমার হয়তো গোল্ডেন বা এ প্লাস হয়ে যেত। এই রকম রিলেটেড যে রেজাল্টগুলো আছে তাদের একটা মানে খুব মানে একটা বড় অংশ তোমার কোন দিকে আগাবে, এই বোর্ড চ্যালেঞ্জের দিকে আগাবে, ঠিক আছে। তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের দিকে আগাবে। এখন তোমরা কি জানো যে বোর্ড চ্যালেঞ্জটা কি আসলে সত্য নাকি গুজব? এইটা নিয়েই আমাদের টোটাল আজ এই ভিডিওতে আলোচনা করব, এবং বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় বা এভরিথিং সব কিছু একটা ভিডিওতেই তুলে ধরার চেষ্টা করবো। এই জন্য ফার্স্ট লাস্টে দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা এই ভিডিও থেকে। এবং যদি ভিডিওটা তোমার উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। ওকে, এখানে আমি কিছু কথা বলতে চাই, যেমন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। এই বোর্ড চ্যালেঞ্জটা আগে বুঝতে হবে যে কিসের জন্য। এইটা হয় তোমার হচ্ছে এমসিকিউ অথবা সিকিউ এর জন্য তোমরা মনে করতেছো, বাট এইটা কখনোই এমসিকিউ এর জন্য হয় না, এটা তোমার সিকিউ এর জন্য হয়। কিভাবে হয়? জাস্ট তোমার নাম্বারটা গুনে দেখা হয়। ধরো তুমি বোর্ড চ্যালেঞ্জ, তোমার রেজাল্ট আসছে হচ্ছে 4.92, ঠিক আছে, সাপোজ তোমার রেজাল্ট আসছে এরকম, বা তোমার এ প্লাস আসছে, তুমি গোল্ডেনের জন্য তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছ, এরকম একটা ব্যবস্থা। এখন তুমি দেখো যে তোমার এমসিকিউ পার্ট আছে আর সিকিউ পার্ট আছে, তাই না? এই দুইটা জিনিস আছে। এখন তোমার কোনোভাবেই কিন্তু এমসিকিউ পার্টটা তোমরা কি মনে করো যে তোমাদের খাতায় সাপোজ তুমি পেয়েছো হচ্ছে 85 নাম্বার, ওই নাম্বারটা তুমি পাবা হয়তো হচ্ছে 95 প্লাস নাম্বার পাইতে পারো, তাই তুমি হচ্ছে করতেছো, তোমার খাতাটা আবার প্রথম থেকে দেখা হবে না, কখনো এরকম না। তোমার বোর্ড চ্যালেঞ্জ মানে হচ্ছে তোমার খাতার নাম্বারটা জাস্ট গুনে দেখবে, ক্যালকুলেশন করে দেখবে, ঠিক আছে। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখবে যে তোমার আসলেই তুমি 85 পাচ্ছ নাকি তুমি 95 পাচ্ছ। তুমি সাপোজ 85 পেয়েছো, তোমার নাম্বার গুনে দেখা গেল যে তুমি এখন পাচ্ছ হচ্ছে 86, তাহলে তোমাকে 86 দেওয়া হবে। আর যদি দেখা গেল যে 85 পাচ্ছ, তোমার গুনে দেখা গেল যে তুমি নাম্বার পাচ্ছ এখন হচ্ছে 80, তাহলে কি নাম্বার কমায় দিবে? না। বোর্ড চ্যালেঞ্জে কখনোই তোমার নাম্বার কমে না, যদি নাম্বার গুনে দেখা গেলো যে বাড়ে তাহলে বাড়বে। কখনোই খাতা আবার পুনরায় দেখা হবে না, বারবার বলে দিচ্ছি, খাতা কখনোই পুনরায় দেখা হবে না। আর এইটা অবশ্যই তোমার দেখা হবে কিসের বলো তো? অবশ্যই দেখা হবে সিকিউ পার্টটা, এমসিকিউ পার্টটা কখনোই দেখা হয় না। সুতরাং যারা এমসিকিউতে খারাপ করছো তারা বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই, তোমার হচ্ছে এমনিও কিছু হবে না। বাট বাংলাদেশের তথাকথিত কিছু ইউটিউবার আছে বা বাংলাদেশের কিছু টিচার প্যানেল আছে যেগুলো তোমাদেরকে এইগুলো নিয়ে বলবে যে বোর্ড চ্যালেঞ্জ করলেই রেজাল্ট চেঞ্জ, এরকম দেখাবে যে এতজন স্টুডেন্ট এ গ্রেড পাইছিল, তারা বোর্ড চ্যালেঞ্জ করছে, করার পরে তাদের হচ্ছে এ প্লাস চলে আসছে, এরকম হাবি জাবি অনেক প্রমাণ দেখায় তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করাবে। এইটা হচ্ছে একেবারে ফেক একটা জিনিস। কারণ তো বাংলাদেশের 1% স্টুডেন্ট বা 1%-এর কম স্টুডেন্ট এই বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন হবে, তাছাড়া আর কারো পরিবর্তন হবে না। আমার দেখা মতে আমার দেখা মতে খুব কম স্টুডেন্ট, হাতে গোনা, মানে সারা বাংলাদেশের মধ্যে খুব কম স্টুডেন্ট যাদের এরকম রেজাল্ট হচ্ছে পরিবর্তন হয়, ফেল থেকে এ প্লাস, এ প্লাস থেকে ফেল। অনেকেই আছে না যে খুব ভালো স্টুডেন্ট, বাট হঠাৎ করে তোমার হচ্ছে কোনো একটা কারণেই হচ্ছে রেজাল্ট একেবারে ফেল চলে আসছে, সাপোজ সে 90 পাওয়ার যোগ্য কিন্তু তার ফেল চলে আসছে। সেই রিলেটেড স্টুডেন্টদের হয়তো বা তার হচ্ছে রেজাল্টটা গুনে দেখা গেল যে হচ্ছে ক্যালকুলেশনে ভুল হয়েছিল, তাছাড়া কিছু না। এই ধরনের রেজাল্টগুলো চেঞ্জ হয়। কিন্তু বাকি কোনো রেজাল্ট, সাপোজ তুমি পাইছো হচ্ছে 85, তুমি মনে করলে যে গুনে দেখুক আমার তো হচ্ছে 90 বা হচ্ছে এরকম হয়ে যেতে পারে, এগুলো দরকার নাই। কারণ এই প্রত্যেকটা বোর্ড রেজাল্ট এগুলো তো তোমাদের ফ্রিতে হবে না, হয় তোমাকে 100 টাকা নেওয়া হবে, নয়তো হচ্ছে 150 টাকা, নয়তো 200 টাকা, নয়তো হচ্ছে 250 টাকা। এটা কোনো মানে লিমিটেশন নাই, ইচ্ছা মতো, ঠিক আছে। এটা প্রত্যেক বছরই হচ্ছে বাড়ে কমে, সুতরাং এটা নিয়ে আমরা বলতে পারবো না যে কত নিবে, বাট আনুমানিক এরকম একটা অ্যামাউন্ট নেয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তোমার 12টা সাবজেক্ট আছে, এখন 12টা সাবজেক্টের জন্য তুমি যদি 250 টাকা করে দেখো একটা সাবজেক্টের জন্য, তাহলে কত হয়? এই জন্য আমি বলবো যে ওই রকম 1%-এর কম স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়, হইলেও হয় না হলে নাই, এরকম একটা অবস্থা। খামাকা এই যে আউল ফাউল ইউটিউবারদের কথা শুনে তারা কখনোই এইসব তোমার তোমার ভবিষ্যতে কি হচ্ছে তারা এগুলো খেয়াল করতে যায় না, তাদের ভিউ ব্যবসা করলেই হচ্ছে,
ঠিক আছে, তাদের লাগবে ভিউ, তোমার ভিডিওতে ভিউ লাগবে। এখন সেই জন্য আউল ফাউল তথ্য দিয়ে একটা তোমাদেরকে ভিডিও বানা দেয় আর তোমরা ওই পিছনেই দৌড়ে দাও। ঠিক আছে, এগুলো কোনোভাবে করা যাবে না। আমি ভালো করে মানে একদম ক্লিয়ারভাবে বলে রাখি যে তোমার শুধু খাতাটা কীভাবে মানে করা হবে বলো তো, গণনা করা হবে। জাস্ট খাতাটা তোমার নাম্বারটা গণনা করা হবে, আর কোনো কিছুই না। তোমার খাতা কোনোভাবেই দেখা হবে না যে তুমি কোন ম্যাথটা ভুল করছো। সাপোজ তুমি একটা ম্যাথ তুমি ভুল করছো নাকি সঠিক করছো, তা কখনোই দেখা হবে না। জাস্ট তুমি ওই যে তুমি পাইছো, সাপোজ ম্যাথে পাইছো 75, ওই 75 নাম্বারটা ঠিক আছে কিনা এইটা দেখা হবে। এবং তোমার অবশ্যই বোর্ড চ্যালেঞ্জে খাতার নাম্বার যদি এই সাপোজ তুমি 75 পাইছো, এখন যদি গুণে দেখে যে তুমি পাইছো 70, তুমি মনে করবা যে 5 মার্ক কেটে দেবে, না, কখনোই 5 মার্ক কেটে দিবে না। ওই তুমি যা পাইছো ওইটাই, একবার যা ওয়েবসাইটে উঠে গেছে নাম্বার, ওই নাম্বারটাই। ঠিক আছে, সুতরাং এইগুলো নিয়ে তোমরা বেশি মাথা মানে ঘামাতে যাবে না, এবং তুমি এই জিনিস নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। তোমার বন্ধু বান্ধব মানে ঘাপায়ে তোমার করবে যে বোর্ড চ্যালেঞ্জ করতেছি, এই করতেছি, সেই করতেছি, বাট তোমাদের কোনো দরকার নাই। যদি রেজাল্ট মানে মিডিয়াম রেঞ্জে, বা তোমার সাপোজ তোমার আসছে 4.83 বা 4.50, আলহামদুলিল্লাহ, খুব ভালো রেজাল্ট। তো এরকম রেজাল্টও তো অনেকেই পায় না, তাই না? এরকম রেজাল্ট নিয়েই থাকো। অত বেশি বোর্ড রেজাল্ট মানে বোর্ড চ্যালেঞ্জ করতে মানে খামাকা টাকা নষ্ট হবে। তুমি কইরেই দেখো, আমি তোমাদের পিয়াল ভাই বলে দিচ্ছে যে তোমাদের এই রেজাল্ট চেঞ্জ হবে না, তো হবেই না। হাতে গোনা ওই লাখের মধ্যে একজন চেঞ্জ হবে, তাই নিয়ে যদি তুমি মানে মেতে ওঠো যে আমারও চেঞ্জ হবে, তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করতেছো। ঠিক আছে, এই জন্য আউল ফাউল ভিডিও দেখবা না, আর আউল ফাউল লোকের কথা বিশ্বাস করে ওই বোর্ড চ্যালেঞ্জ করতে যাবা না। ওকে, একটা মানে তোমার খাতা যে আদৌ দেখা হবে কিনা, এটা বাংলাদেশ, এখানে যে তোমার খাতা যে টাকা নিচ্ছে, এই টাকা নিয়ে যে তোমাদের খাতাটা মানে আসলেই দেখা হবে কিনা, এর কোনো নিশ্চয়তা নাই। বুঝতে পারছো? অনেক সমস্যা আছে। এই জন্য আমি বলবো বোর্ড চ্যালেঞ্জ করার কোনো দরকার নেই। যাদের একান্তই মানে ফেল আসছে, হয়তো ওইটা চ্যালেঞ্জ করলে হয়তো পাস হয়ে যেতে পারে, তারা চাইলে করতে পারো, বাদ বাকি কারো তো করার দরকার নাই, কারণ এগুলো করে আহামরি কোনো লাভ হয় না। ওকে, যদি ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ সবারই জানার প্রয়োজন। আর পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চাও অবশ্যই জানিও, এবং আজকে তোমাদের রেজাল্ট কেমন হলো অবশ্যই আমাকে জানিও। তারপরে আমি তোমাকে বলে দিব যে তোমার বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কি নয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।